বড় ছিল, পারবো? পারো। আজকে গার্ডেনের হ্যাঁ না জানি না কি জানি একটা পাতা ঝড়ে পুরা বাসা হয়ে গেছে, মানে এরকম স্টারের মতো। জানলাই খুলতে পারি না। ও হ্যাঁ, সব জায়গায় জানলাও তো খুলতে পারি না, এদিকটা কোনো দিকের জানালা খোলা যায় না। আজকে অনেক রোদ, আজকে হচ্ছে এই মানে এই সিজনের সামারের সবচেয়ে হাইয়েস্ট আজকে 34 ডিগ্রি। তো তাই ভাবলাম আজকে আমরা একটা গার্ডেন থেকে পেরে লাউ রান্না করি, ঠান্ডা ঠান্ডা আছে, খাইতে মজা লাগবে। তো এই লাউটাই পারবো, কারণ এগুলো এখনো বড় হয় নাই। ওইগুলা দেখি বড় হয় না, উপরেরটি, উপরের এটা এই দুইটা হবে না, আর পিছনের উইটা হইলে হইতে পারে, কেউ হইলে হইতে পারে, বাট এই ছোটগুলো আর হবে না। আমাদের প্রথম ব্রিটিশ শসা না, তোলার জন্য কিছু আনলা না, নেয়ার জন্য? কিন্তু এগুলো তো সত্য কাটা আছে। ব্রিটিশ ব্রিটিশ। তারপরে এদিকেও আছে অনেকগুলো। তো আজকে হচ্ছে আমরা গার্ডেন থেকে সব শাকসবজি যা যা হইছে এগুলা পারবো, তারপর কয়েকটা লাউ তুলবো। এটা মাটিতে তো এই জন্য এটা কেটে ফেলি। তারপর আর কোনটা? ওই ওই গ্রিন গ্রিন, ওই ভিতরেরটা। তারপরে তোমার সামনেও আছে একটা। ওই শালা, ওই শালা। এগুলা সব কি বলো? কিনা খেলে এত সুন্দর সাইজ হয় কেমনে এদের? আর আমরা লাগাইলে তো দেখি আঁকা বাঁকা, এমন আক্কা বাক্কা সাইজ, এটি তো বাজারে নিলে মানুষের ধরে ফিরাইব। তো যে কি শশা আমাদের গার্ডেন থেকে এই বছরের প্রথম লাউ পাড়তেছি। তো দেখি, আর গত বছরের লাউয়ের সাইজগুলো অনেক বড় ছিল, পারবো? পারো। মাশাআল্লাহ। তো এবারের লাউয়ের সাইজ আসলে গতবারের মতো না, এবারের যে গাছটা লাগাইছি এটা এখনো হয় নাই, গতবারের যে জাতটা ছিল আর কি। তো এবার হচ্ছে একদম বাংলাদেশি যে লাউগুলা সবুজ কালারের, কারণ আমরা বাংলাদেশি সাধারণত এরকম টাইপের লাউ খাই থাকি না, এটা বাংলাদেশি জাতি। এটা একদম বাংলাদেশি জাত। তো আজকে রান্না করব, দেখি কেমন হয়। নিজের গার্ডেনের আসলে মানে খাওয়ার থেকে দেখার যে একটা সৌন্দর্য, এটাতেই অনেক শান্তি লাগে। তো আশা করি আজকের লাউটা ভালোই লাগবে, আর অনেক ভালো লাগতেছে। আমি আর নুহাস আসলে শখের বসেই আমাদের গার্ডেন করা, কারণ আমরা জীবনও করি নাই, বাংলাদেশেও করা হয় নাই। তো এখানে যখন আমাদের ফ্রন্ট গার্ডেন পাইছি, তো আশেপাশে দেখতাম সবাই টমেটো গাছ লাগাই, স্পেশালি আমাদের এরিয়াতে বেশি। তো ভাবলাম যে একটু করি, যদিও ফ্রন্ট গার্ডেন হওয়াতে ওই রকম ফলন মানে হয় না। আমরা যে পরিমাণ যত্ন করি, যে পরিমাণ সার ইউজ করি, যে পরিমাণ মানে একটা এফোর্ট দেই, তো ওই পরিমাণ ফলন হয় না। আই থিঙ্ক ওয়েদার সব কিছু মিলায় আর কি, তাই না? চলো নুহাস, কৃষক সাহেব তোমার ফিলিংস বলো, কারণ সে বেশি এফোর্ট দেয়, তারপরে সার থেকে ধরা যত খরচাপাতি আছে বহুত করে বেচারা, তার জন্য লাগতেছে দেখে। আমাদের গার্ডেনের প্রথম লাউ, এবারের আগের বার যেরকম লম্বা লম্বা সাইজ ছিল, এবার বাংলাদেশি লাউ লাগাইছি না, একদম মানে ছোট। হ্যাঁ, তারপর আরেকটা জাত আছে, এটা হইলে দেখা যাবে, বাট এবার সুন্দর। আমরা প্রথম খাবো এটা, জানি না কেন আর লাউ আসতেছে না, আরো যদি 3-4টে আসছে, খেলে আরো যদি আসে আমরা প্ল্যান করে রাখি যে কোনটা কাকে দিব। তো এবার প্ল্যানিং এ আছে অনেকজন, এবার অনেকেই লিস্টে আছে, কিন্তু লাউ তো আর আসতেছে না। যাক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। বাংলাদেশের অ্যাওয়ার্ড স্বাধীন লাউ, লাউটারও কথা বলার অধিকার আছে। শশাগুলা
স্বাধীন শশা, আউট। লাউ আর শশা। কর যেটা আবার আসলো না, বুঝলাম না খাইনিটা। একটা কর্জেটা হলো না, মানে সারপ্রাইজ। চলো চলো এখন রান্না করি গিয়ে। তো এটা রান্না আর কি আছে, মাঝখান দিয়ে কাটো। ঠিক আছে। এত বয়স হয়েছে না, হুম, হালকা একটু বয়স হয়েছে। পরে হয়েছে। না এত বয়স হয়েছে না। Okay.